ভুয়া ভুয়া স্লোগান দিয়ে পরিমণিকে অনুষ্ঠান থেকে তাড়িয়ে দিল দর্শক। এও কি সম্ভব? আসলে কি ঘটেছিল সেখানে যে তড়িঘড়ি অনুষ্ঠান থেকে বেরিয়ে গেলেন পরিমণি? আর কেনই বা তাকে ভুয়া ভুয়া স্লোগান দিল দর্শকরা, যে পরিমণিকে সকলেই এত ভালোবাসেন ও পছন্দ করেন? মূলত গতকাল রাতে পরিমণি একটি শোরুম উদ্বোধন করতে গিয়েছিলেন, আর সেই শোরুম উদ্বোধন করতে পরিমণির একটু লেট হয়ে যায়, আর সেই সময়টুকুতে ঘটে যায় এক অঘটন। পরিমণির সাক্ষাৎকার নিতে সেখানে উপস্থিত ছিলেন অনেক সাংবাদিক, সেই সঙ্গে পরিমণিকে এক ঝলক দেখার জন্য উপস্থিত ছিলেন দর্শকরাও। কিন্তু সেই শোরুমের মালিক পক্ষ দর্শক থেকে এমনকি সাংবাদিক কাউকে ঢুকতে দেননি। এরপর অনেকটা সময় পর যখন পরিমণি সেখানে অবস্থান করেন, তখন সাংবাদিক ও দর্শকরা সুযোগ পায় পরিমণিকে এক ঝলক দেখার, আর সেখানেই ঘটে বিপত্তি। তারা মনে করেছিল পরিমণি হয়তোবা নিজে ইচ্ছাকৃতভাবে তাদের ঢুকতে দেয়নি, আর সে আগে থেকেই প্রবেশ করেছে। আর তখনই তারা সকলেই পরিমণিকে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে, যা দেখে হতবাক হয়ে যায় পরিমণি যে আসলে এখানে ঘটছে কি, কেনই বা তারা পরিমণিকে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। পরে পরিমণি বিষয়টি বুঝতে পারলে তড়িঘড়ি সকলের কাছে ক্ষমা চান এবং বিষয়টি বুঝিয়ে বলেন, এমনকি সেই শোরুম কর্তৃপক্ষর হয়ে ক্ষমাও চান পরিমণি। তবে ভুয়া ভুয়া স্লোগান কোনো মতে সামাল দিতে পারেননি। পরে লজ্জায় সেখান থেকে চলে যান পরিমণি। এখানেই শেষ নয়, পরিমণি নিজের ফেসবুকে একটি পোস্টও দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, যেখানে আমার সামনে আমার সাংবাদিক ভাই বন্ধু কলিগরা অসম্মানিত হয়, সেখানে আমি কি করে সম্মানিত বোধ করব? সুষ্ঠু সুন্দরভাবে কোনো আয়োজন না করতে পারলে সে ব্যর্থতা কারোর কোনো ক্ষমতা দিয়ে ঢাকতেই পারবেন না। আপনাদের অবশ্যই নিজ সম্মান বজায় রাখতে সংবেদনশীল হবেন আশা করি। যমুনা কর্তৃপক্ষের প্রতি আমার বিনীত নিবেদন।